একদম রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। খুবই কম খরচে আর সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনিও এমন সুন্দর বাটার চিকেন বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এটা টেস্ট কিন্তু রেস্টুরেন্টের বাটার চিকেন থেকে কোনো অংশে কম হয়নি। নমস্কার বন্ধুরা, সবাইকে দ্য বেঙ্গলি কিচেনে স্বাগতম। আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। উইথ ব্রোন চিকেন দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়, তবে বোনলেস চিকেন নিলে বেশি ভালো হয়। এই চিকেনগুলোর মধ্যে 1 চামচ নুন, হাফ লেবুর রস আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এটাকে 10 মিনিট মতন ম্যারিনেট করে রাখতে হবে। 10 মিনিট পরে দেখবেন লেবুর রস আর নুনটা দেওয়ার ফলে চিকেনের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা বেরিয়ে গেছে। এখন এই জলটাকে ফেলে দিয়ে এর মধ্যে অ্যাড করছি 2 চামচ টক দই, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ মতন সর্ষের তেল। চিকেনের সাথে এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আপনাদের হাতে বেশি সময় থাকলে এটাকে আপনারা বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। চিকেনগুলোকে ম্যারিনেট হতে দিয়ে ততক্ষণে চলুন বাটার চিকেনের গ্রেভিটা রেডি করে নিই। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে 2 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গরম হয়ে গেলে এতে 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিলাম। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে 3টে পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হলে দিচ্ছি 5টা বড় সাইজের টমেটো কুচি। 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। টমেটোগুলো যখন এই রকম একটু গলে আসবে তখন এর মধ্যে দিচ্ছি 25 গ্রাম কাজু বাদাম আর 4টে শুকনো লঙ্কা। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট আরও রান্না করে নেবেন। তাহলে টমেটোগুলো আরও ভালো করে গলে যাবে আর টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। দেখুন টমেটোগুলো কি সুন্দর গলে এসেছে। এইবার এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটাকে এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। বাটার চিকেনের গ্রেভিটা কিন্তু একদম মসৃণ গ্রেভি হয়, এর জন্য এই পেস্টটাকে ছেঁকে নেওয়া কিন্তু খুবই জরুরি। এটাকে এখন রেখে দেব। এখন যে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে আমরা রান্না করে নেব। এর জন্য একটা তাওয়াতে 2 চামচ বাটার নিয়ে নিয়েছি। ম্যারিনেট করা চিকেনগুলোকে এখন এখানে দিয়ে দিচ্ছি। এটাকে এখন ঢাকা দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে 70% মতো রান্না করে নেব। চিকেনটা আমার প্রায় 70% কুক করা হয়ে গিয়েছে। আমরা যখন রেস্টুরেন্টে বাটার চিকেন খাই তখন দেখবেন বাটার চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার থাকে। সেই স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য চিকেনের মধ্যে এইভাবে একটু জায়গা করে নিয়ে একটা কয়লার টুকরোকে পুড়িয়ে নিয়ে বাটিতে রেখে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার ফলে দেখবেন কয়লাটা দিয়ে ধোঁয়া উঠতে শুরু করেছে। এখন এটাকে ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিটের বেশি সময় ধরে কিন্তু রাখবেন না, তাহলে ধোঁয়ার গন্ধটা ওভার পাওয়ার হয়ে যাবে। এখন চলুন ফাইনালি বাটার চিকেনটা ফিনিশ করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 3 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার চিকেন তাই বাটারটা একটু বেশিই দিলাম। এই বাটারটার মধ্যে এখন 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এগুলোকে ভেজে নিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলাগুলোকে 2 মিনিট মতন কষিয়ে নেব। মশলাগুলো যেহেতু গুঁড়ো মশলা তাই এইগুলোকে বেশি কষানোর দরকার নেই। বেশি কষালে মশলাগুলো পুড়ে যাবে। দেখুন মশলাগুলোকে আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ছেঁকে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি।
আর বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দিলাম। এখন সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর গ্রেভিটা যখন এই রকম একবার ফুটে উঠবে তখন এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে চিকেনগুলোকে গ্রেভিটার মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে একবার একটু গ্রেভিটার সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নিতে হবে। তাহলেই আমাদের চিকেনগুলো বাকি 30% কুক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের বাটার চিকেনটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ কসুরি মেথি গুঁড়ো আর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে মিশিয়ে আরও 2 মিনিট মতন গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে সবার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে বাটার চিকেনটাকে আমি নামিয়ে নেব। তাহলে দেখতেই পেলেন একদম কম সময় ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই এই বাটার চিকেনটা আমি বানিয়ে নিলাম। আপনারাও রেসিপিটা ফলো করে এইভাবে একটু বাটার চিকেনটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি সবারই খুব পছন্দ হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে।